রূপনগর। রূপনগর সাই তাক্তাউস সম্রাট तमाम दुनिया ত্যাগ করে স্বর্গের সিঁড়ি বেয়ে চলে গেছে অনেক দূরে। লেকিন রূপনগর সম্রাট রাজ্য পরিচালনা করে যাচ্ছে নবাব বাহাদুর। যখন तमाम দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, সেই নবাবের দরবারে রূপনগর সাই তাক্তাউসের মালিক তার বেগম সাহেবা এখন যা বলে নত মস্তকে আমাকে পালন করতে হয়। নাই কভি নেই। সামান্য একটা রাত আমাকে আদেশ করবে আর সেই আদেশ আমাকে নত মস্তকে পালন করতে হবে। হতে পারে না যে রূপনগর সম্রাট মনে পড়ে সেদিনের কথা। বাদশাহ দাউদউদ্দিন একদিন রাজ্যের প্রজাদের কাছে রাজস্ব চাইতে গিয়ে রাজ্যের প্রজাদেরকে মেরেছিলাম কয়েকটা চাবুকের আঘাত প্রকাশ্য দরবারে। সেদিন তুই বিচার করেছিলে। বিচারের দিন তোমার আমিত্বগণ উল্লাসের হাসি হেসেছিল আর আমি তোমাকে ঝরিয়েছিলাম বেদনার পানি। বদলাত প্রতিশোধ নেবার দিন এখন শিবসালার আদুয়ার এক এক করে রাজ্যের অগণিত প্রজাকে শাসনের চাবুকে মেরে ক্ষত বিক্ষত করে তুলব। রাজ্যের প্রজারা যখন বেগম সাহেবের প্রতি বিদ্রোহ ঘোষণা করবে, সেই সরলতার সুযোগ নিয়ে তারা আমি আমি রূপনগরের নবাব হতে চাই। মানি না, এই কথা মানি না। পূজারা এই কথা বলতে পারে না। তুমি ওদের ভালোবাসা দিয়ে ওদের কাছ থেকে খাজনা আদায় করবে, এটা আমার হুকুম। হুকুম হুকুম। বেগম হোসনা বানু, তুমি যে পথে পরিচালনা করবে সেই পথটাকে প্রত্যাখ্যান করে নতুন পথ আমি অনুসরণ করব। নতমস্তকে একটা আওরাতের আদেশ আমি কখনো মেনে নিতে পারি না। যেতে যাই রূপনগর প্রজাদের কাছে, বেগম সাহেবের আদেশ মতো রূপনগর প্রজাদের ঘরে ঘরে গিয়ে যদি প্রজারা সত্যকারে রাজস্ব না দেয়, চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করে দেব। তারপরে বুঝবে বেগম সাহেবা রাজ্যের প্রজাদের কত চালাক। খোদা দিন দুনিয়ার মালিক, কি এমন অপরাধ করেছি যার জন্য আজ আমাদেরকে সারা জীবন গরিব মানুষ করে রাখলো? একটা মাত্র ভাই, তাকে মানুষের মতো মানুষ করতে পারলাম না। আমার আয়সা সে দিনের পর দিন না খেয়ে খেয়ে দিন কাটাচ্ছে। আরে এসো এসো, আমি তোমার কথাই চিন্তা করছিলাম। কিন্তু ভাইটা কোথায় বলো তো? আকাশ কোথায়? বেশ, দিন দুনিয়া মালিক আমাদের কি দয়া করেছে, তাই তো আজ আমাদের ঘরে খুশির সংবাদ, খুশির খবর। কিন্তু এমন আমি দরিদ্র জন্ম নিয়েছি, যেই খুশির দিনে যে একটু আনন্দ করব, খুশি করব, তার কোনো উপায় নেই। কেরামত চাষে কেরামত চাষে আছে। এই কেরামত চাষে ভিতরে আসুন। শিবাউসালার আনোয়ার হোসেন। নিশ্চয়ই বুঝতে পারছিস আমি কেন এসেছি তোর বাড়িতে? না না, তা তো পারবো না। আপনি কেন এসেছেন আমার বাড়িতে? বুঝতে পারছিস না?
একেবারে একই বিগত 3 বছর ধরে বাদশাহী দরবারে বাদশাহী কর তোরা পরিশোধ করিস, তাই বাদশাহী কর আদায় করবার বাদশাহী কর দেব কেমন করে? আপনারা তো সকলেই জানেন অনাবৃষ্টির জন্য মাঠে ফসল ফলাতে পারিনি, তাছাড়া আমরা সময় মতো দুবেলা দুমুঠো খেতে পাই না, কেমন করে দেব? কেমন করে দেবে না দেবে সে বাউসালার আনোয়ার খা তোকে বলে দেবে, তাই না? তাই এক এক করে বিগত 3 বছর ধরে বাদশাহী কর যখন পরিশোধ করেছি, যতবার এসেছি খালি হাতে ফিরে গিয়েছি, আজকে খালি হাতে আমি ফিরে যাব না। পারবো না, পারবো না। এটাই তোর শেষ কথা? এটাই এটাই যদি শেষ কথা হয়, বল এবার। আশা করি চাবুকের আঘাত কত জ্বালা কত যন্ত্রণা বুঝতে পেরেছিস। কিরকম চাষি এটা এটা কে রে? এটা তোর বিবি। পুরো ঘরে চাঁদের আলো। জানিস কি রাবত, তোর খাজনার টাকা আমি মুকুব করে দেব। জীবনে কোনোদিন খাজনার টাকা আর তোকে দিতে হবে না, যদি আমার ছোট্ট একটা কথায় রাজি হয়ে যা। কথা? হ্যাঁ কথা। এমন কি কথা? তোর এই বিবিকে শুধু একটি রাত্রির জন্য আমার বাররা মহলে পাঠিয়ে দিবি। এই কথাটা বলতে আপনার জিভখানা কেঁপে উঠলো না? এই কথাটা বলতে পায়ে থেকে মাটিটা কেঁপে উঠলো না? আজ আপনার সামনে দাঁড়িয়ে আমি যদি বলতাম আপনার বিবিকে এক রাতের জন্য আমার বাড়িতে পৌঁছিয়ে দেন, আমি চলে যাচ্ছি। তোর এই বিবির মুখের কথা শুনে আমি চলে যাচ্ছি, তবে হ্যাঁ আবার আসবো। সেদিন এসে যদি টাকা না পাই, তোর বিবির চুলের মুঠিটা ধরে আমি আবার পাহাড় মহলে নিয়ে যাবে। স্বামী, চাবুকের জ্বালা আমি আর সইতে পারছি না, আমি যে আর সইতে পারছি না। আমরা আর এখানে থাকবো না, চলো অন্য কোথাও চলো। না না, এই মাটি ছেড়ে আমি কোথাও যাব না। ভাইজান, কে মেরেছে তোমাকে ভাইজান? ওই সিপাহসালা আনোয়ার হোসেন। ভাইজান, ওরে, হ্যাঁ ভাইজান। ওরে, এইভাবে আমরা গরিব মেহনতি মানুষ কতদিন আমরা এইভাবে চাবুকের আঘাত সইব, কত দুঃখ সইব। তাই চল এই মুহূর্তে আমরা দরবারে যাব, দরবারে গিয়ে আমরা বিচার চাইব। হ্যাঁ ভাইজান। পাঠিয়েছি, খাজনা আদায় করতে। এখনো পর্যন্ত আনোয়ার খা ফিরে এলো না। জানি না খাজনা পেয়েছে কিনা আনোয়ার খা। আনোয়ার খা, সালার আনোয়ার খা জীবনে কোনোদিন বেঈমানি করতে জানে না। আপনি আমাকে আদেশ করেছিলেন, আপনার আদেশ মোতাবেক মাত্র গিয়েছিলাম রূপনগর প্রজাদের কাছে। লেকিন রূপনগর দক্ষিণ মহল্লার প্রজারা সবাই সচ্ছন্দে খাজনা দিতে রাজি হয়েছে, লেকিন এক বেয়াদবে বেতামিজ আপনার পথে বিদ্রোহ করেছে। কে সে? সে হচ্ছে কেরামত চাষি। কি বলেছে সে? কেরামত চাষি বলতে চায় আপনাকে বেগম বলে সম্বোধন করবে না এবং আপনাকে কোনো বাদশাহী কর দেবে না। আনোয়ার হোসেন, তুমি মিথ্যা কথা বলছো। আমি এ কথা মানতে পারছি না। এই বিদ্রোহের নৌজন হচ্ছে একমাত্র কেরামত চাষি। আমি সেই ক্রামত চাষি।
না বেগম সাহেবা, তাহলে আনোয়ার হোসেন যে বলছে, মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলছে। হ্যাঁ, আপনি কিসের জন্য পাঠিয়েছিলেন? ওকে ওকে আমি খাজনা আদায় করতে পাঠিয়েছিলাম। সে খাজনার বিনিময়ে কি করেছে জানেন? কি করেছে? পরপর 3 বছর অনাবৃষ্টির জন্য মাঠে ফসল ফলাতে পারিনি, সময় মতো আমরা দুবিলা দুমুঠো খেতে পাইনি, তাই আমরা কেমন করে খাজনা দেব? একবার তাকিয়ে দেখুন, এই এই গরিব চাষিকে সেই খাজনার বিনিময়ে চাবুকের আঘাত করেছে। बिल्कुल झूठी बेगम साहिबा, আনোয়ার হোসেন কি বলছে? তুমি চাবুক মেরেছো? बिल्कुल झूठ। दिन दुनियार মানে খোদা কি কসম, এই চাষিদের পৃষ্ঠে আমি একটিও চাবুকের আঘাত করিনি বেগম আম্মি। আমার চাষি তোমাকে বলে চাবুক মারেনি? দেখুন কই প্রমাণ আছে কোনো? দেখুন আমার এই শরীরে দেখি। আগে বেগম সাহেবা চলার পথে একটু ভুল হয়ে গেছে। ক্ষণিকের উত্তেজনায় সহ্য না করতে পেরে শুধু বিদ্রোহ করতে চেয়েছিল বলে কয়েকটা চাবুকের আঘাত করেছি। আনোয়ার হোসেন হ্যাঁ। তোমাকে কি বলেছিলাম? তোমাকে বলেছিলাম প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতে হলে ভালোবাসা দিয়ে খাজনা আদায় করবে। তুমি চাবুক মেরেছো। যাও এই মুহূর্তে ওই চাষির পা ধরে তুমি ক্ষমা চেয়ে দেখেন, আমি যে আপনার পিয়ারের সিপাহসালার আনোয়ার খা আর সামান্য একটা গরিব ভিখারির নাই কেরামত চাষের পায়ে ধরে। আনোয়ার হোসেন এটা আমার হুকুম, আমার হুকুম তোমাকে মানতেই হবে। যাও মাফি চেয়ে নাও। যাচ্ছি রূপনগর সম্রাজ্ঞী, আপনি আপনার আদেশ তো আমার পালন করাই কর্তব্য। আনোয়ার হোসেন, ভুল আপনি করেছেন, সেই ভুলটা তো আমি করতে পারি না। আমি আপনাকে মাফি করে দিলাম। আমি তোমার 3 বছরের খাজনা মুকুব করে দিলাম। বেগম সাহেবা, হ্যাঁ দেখ ভাই দেখ, কে বলেছে দুনিয়ার বুকে মানুষ নেই? হ্যাঁ ভাইজান। আজ আমাদের 3 বছরের সমস্ত খাজনা মকুব করে দিলে আমরা বড় খুশি। হ্যাঁ খুব ভাইজান। খুশি। আজকে যে এই গরিবের মুখে আপনি হাসি ফুটিয়েছেন বেগম সাহেবা, এর সত্যি আমরা জন্য খুব আপনি, খুশি। আমরা তো গরিব মানুষ, আপনাকে দেওয়ার মতো কিছু নেই, দিয়ে গেলাম হাজার হাজার। বাবা চাচি যাও পোশাকার থেকে তুমি স্বর্ণ মুদ্রা নিয়ে যাবে। আনোয়ার হোসেন কি হলো, এখনো দাঁড়িয়ে আছো? যাচ্ছি যাচ্ছি বেগম সাহেবা। এই দিনের মালিক মেহরবান খুদা, জানি না এই রাজ্যকে এই সাম্রাজ্যকে আমি চালাতে পারবো কিনা জানি না। আমার একমাত্র বেটা, ওকে ওকে আমি মানুষের মতো মানুষ করব। এই মসনাদে বসবে আমার বেটা। আমার যে খসক সেই গেছে, এখনো আসছে না। তার কি রাস্তার মাঝে কিছু হয়ে গেল? আমার বড় চিন্তা হচ্ছে তার জন্য। সে যে কোথায় গেছে, এখনো আসছে না। কোনো বিপদ হলো কি? তুমি না এসে আয়সা, না কোনো বিপদ আমাদের হয়নি। দিন দুনিয়ার মালিক আজ দয়া করেছেন, তাই বেগম সাহেবা আমার দুঃখ দেখে, আমার কষ্ট দেখে সমস্ত খাজনা মকুব করে দিয়েছে। আর শুধু তাই নয়, অনেক আমাদেরকে দিয়েছে। আগুন আগুন! আগুন দেখি, রক্ত, ভাইজান। ভাইজান। ওরে একটিবার তাকিয়ে দেখ, তোর তোর ভাতিজান তোকে ছেড়ে, আমাকে ছেড়ে, এই দুনিয়া ছেড়ে চলে গেছে রে, চলে গেছে। দেখি তোর কোলে, তোর কোলে হ্যাঁ ভাইজান, আমি মনিকে মরতে
বাঁচতে দিইনি ভাইজান, আমি বাঁচিয়ে নিয়েছি। বেশ, যখন বাঁচিয়েছিস তখন আর দেরি করবো না। এই মুহূর্তেই তোর ভাবিকে নিয়ে যাব কবরস্থানে, সেখানে গিয়ে সুন্দর করে তার মাটি করে আমরা খবর দেবো, হ্যাঁ ভাইজান, আর আমার মনিকে ধীরে ধীরে মানুষ করবো। হ্যাঁ ভাইজান। এই মুহূর্তেই যাব আমরা কবরস্থানে। চুপ! বেইজ্জত করেছে রূপনগর সাম্রাজ্যে বেগম হুসনুল্লাহ বানু। বেইজ্জতের মতলব এক এক করে নিতে চায়। সামান্য একটা চাষে, সেই কেরামত চাষের পায়ে ধরে মাফি চেয়ে নিতে হয়েছে আমাকে। ভুলে যেও না বেগম সাহেবা, তুমি ভুলে যেও না, স্বার্থের বিনিময়ে মানবিকতা মানুষ সত্যকে বিসর্জন দিয়েছে। যখন কেরামত চাষের পায়ে ধরে আমাকে মাফি চেয়ে নিতে হয়েছে, তখন তুমি প্রস্তুত হয়ে যাও। আজ থেকে তোমার এক মাত্র কন্যা, তোমার বংশ আমি সব শেষ করে দেব। পথের শত্রু আমি কাউকে রাখতে চাই না। আমার একমাত্র মালা, সে বড় হয়েছে, তাকে শাদি দিতে হবে। কিন্তু মালা কোথায় গেল? মালা, মালা! না না, হয়তো সখীগণ দিয়ে নিয়ে খেলা করতে গিয়েছে। আমার বেটি এলে মালা বেটি, একি তুমি কোথায় যাচ্ছ? আমি জান, আমার মনে বড় আশা আমি জান, আমি যে ফুল বাগান যেতে চাই আমি না জান। না বেটি, তুমি বড় হয়েছো, তুমি ফুল বাগানে যেতে পারো না। আমি জান, আমার মনে বড় আশা আমি জান, আমি কোনোদিন তো আপনাকে কোনো কিছু বলিনি, কিন্তু এই আশাটাকে আপনি পূরণ করবেন না আমি জান। বিদায় দেন, বিদায় দে আমি গো, ও আমি বিদায় দেন আমারে, ফুল বাগানে যাইব আমি সখী গান লয়ে আমি গো।
আমি আমি সখীকে ঠিক ডেকে নিয়ে চলে যাব, আপনি আমার জন্য চিন্তা করবেন না। আসি আমি। না না, আমার একমাত্র বেটি, ওকে একা যেতে দিতে পারি না। এই কে আছিস? আনোয়ার হোসেনকে পাঠিয়ে দে। বলুন বেগম সাহেব। আনোয়ার হোসেন, হ্যাঁ বলুন। আমার বেটি গেছে ফুল বাগানে, ও একা যেতে পারে না, তাই তো ওর সঙ্গে তুমি দেহরক্ষী হয়ে থাকবে। সব সময় আপনার পিয়ারের একমাত্র বেটি সরস্বতী মালার পিছনে আমাকে থাকতে হবে, আমার হ্যাঁ, লক্ষ্য ও দরকার। কোথায় যাচ্ছে, কি করছে, তুমি সব সময় ওকে দেখে রাখবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কথা দিলাম সবই সময় আপনার বেটির পাশে আমি ছায়ার মতো থাকবো। আসি বেগম। পারবে না? তাই বলে হয়? ও আনোয়ার হোসেন সেই ছোটবেলা থেকে এই দরবারে আছে, ও আমার বেটিকে ঠিক রক্ষা করতে পারবে। হে মেহেরবান খোদা, আমার বেটিকে তুমি রক্ষা করো খোদা। হে খোদা দিন দুনিয়ার মালিক, দেখতে দেখতে আজ আমার মনে অনেক বড় হয়েছে। তাই মনি যে কোথায় যায়, মনি মনি। আব্বাজান, হ্যাঁ বেটা, আমায় তুমি ডাকছো কেন আব্বাজান? আজ তুমি বড় হয়েছো, লেখাপড়া শিখতে হবে, এই মানুষের মুখে মতো মানুষ হতে হবে। আব্বাজান, আমি লেখাপড়া করবো না আব্বাজান। কেন? আব্বাজান, আমার মনে বড় বাসনা, আমি যাব কুঞ্জবনের তীরে গাভী চড়াইতে। মনি, তুই লেখাপড়া শিখবি না, তুই যাবি গাভী চড়াতে? হ্যাঁ আব্বাজান। হ্যাঁ ভাইজান, ও ঠিকই বলেছে ভাইজান। চাচা যান, হ্যাঁ মনে চাচা যান। আরে তোর হাতের মধ্যে কি? চাচা যান। বাঁশি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তোর মনের ভাষাটা আমি বুঝতে ওখানে দাঁড়া। ওই বাঁশিটা দে। তোর যখন মনের আশা গাভীর পাল চড়াবি, তোর হাতে তুলে দিবি। বেশ, এই সুন্দর বাঁশি বাজাবি, এই বাঁশির সুরেই তোর গাভীর পাল ছুটে তোর তুমি কাছে। ঠিকই বলেছো আব্বাজান। আমি গাভীর পাল ছেড়ে দিয়ে মনের সুখে গাছের তলায় বসে আমি এই বাঁশরি বাজাবো। যাবার সময় তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও আব্বাজান। বিদায় দাও, বিদায় দাও আপা গো, মনি, ও আপা বিদায় দাও আমারে। কোন যৌবনে যাইব আমি কাফির মানুষ রে আপা গো। বিদায় দাও, বিদায় দাও আপা গো, ও আপা বিদায় দাও আমারে। আমি যাব কোন যৌবনে কাফির পালন রে আপা গো। ও আপা গো, ও
মালিকের কাছে তোর জন্য আমি দোয়া করব। আব্বাজান যা, আমি তোকে হাসি মুখে বিদায় দিলাম। বেশ, তাই হবে আব্বাজান। আমি তোমার কথা মতো আর আমার চাচাদের কথা মতো হাতে বাঁশরি নিয়ে ছুটে যাবো সেই কুঞ্জবনের তীরে। গাভীর পাল ছেড়ে দিয়ে আমি মনের সুখে বাঁশরি বাজাবো। আসি চাচা যান, আসি। আকাশ, হ্যাঁ ভাইজান। মনেই গেল আমার গাভীর পাল নিয়ে, হ্যাঁ ভাইজান। কিন্তু মনের জ্বালা, বুকের জ্বালা আজও নেবে নেই। হ্যাঁ ভাইজান। মনে পড়ে সেদিনের কথা, এই গোটা বাড়িতে আমার আগুন ধরিয়ে দিয়েছিল সিপাহসালা আনোয়ার হোসেন। শুধু তাই নয়, তোর ভাবিজানকে দুনিয়ার বুক থেকে শেষ করে দিয়েছে সে। সে আরো ক্ষতি করতে পারে। তাই তোকে আমি এই মুহূর্তেই পাঠাতে চাই আমার মনির পিছনে। ছায়ার মতো তার পিছনে থাকবি, তার যেন এতটুকু কাঁটার আঁচড় না লাগে। ঠিক আছে ভাইজান। যা, ওগো খোদা দিন দুনিয়ার মালিক, তুমি আমার মনিকে একমাত্র দেখো। বলো বাবুজান। এই দেখো আমার আমি জান এই ফুল বাগান খাস করে আমার জন্য বানিয়েছি। এই ফুল তুলবো আর মালা গাঁথবো, কিন্তু কার গলে পরাবো বলো তো? কেন তোমার খুব মনে জেগেছে ফুল তুলবে দিয়ে মালা গাঁথবে? এখানে এসো, আমার কাছে এসো। শোনো, তুমি ভালো করে একটা মালা গাঁথবে, মালা গেঁথে তুমি আমার গলে পরাবে। তোমার গলে পরাবো? আচ্ছা বলো তো, তোমার গলে পরালে কি আমার শোকটা হবে? ও বুঝেছি, তোমার মনে এখন প্রেম জমেছে গো সখী। তাই কি বলছি জানো? ফুল তুলবো আর খেলা করবো গো, আরে ও সখী গাঁথবো ফুলের মালা, বিনা সুতোর মালা গেতে পরাবো কার গলে সখী গো। ফুল তুলবো আর খেলা করবো গো, আরে ও সখী গাঁথবো ফুলের মালা, বিনা সুতোর মালা গেতে পরাবো কার
স্বপ্ন দেখে মন যে আমার হইল রে ও দাসী সখী। তোমার মন এখন উড়ু উড়ু করছে বুঝি? সখী অনেক বেলা হয়ে গেছে, চলো, না ফিরে গেলে আমি যেন অনেক চিন্তা করবে, তাড়াতাড়ি চলো। সখী, তুমি কি কোনো বাঁশির সুর শুনতে পাচ্ছ সখী? একটু ভালো করে শোনো না সখী, অদূর থেকে যেন কেমন একটা বাঁশির সুর ভেসে আসছে, তুমি একটু ভালো করে শুনে দেখো না সখী। সখী, আমার মনে হয় কোনো ছাগল টাগল হবে হয়তো। বুঝতে পেরেছি, আমার এই সখী কোনো কাজে নয়, একমাত্র দুটো কাজই পারে, খায় আর খালি শোয়। সখী শোনো, রোগটা যখন আমার দাবাইটা খুঁজতে হবে কাকি আমাকে, তাই চলো এই বাঁশিওয়ালা কোথায় আছে, আমি বাঁশিওয়ালাকে খুঁজেই তবেই ছাড়বো। যার বাঁশি এত সুন্দর না জানি সে কত সুন্দর, চলো সখী এই বাঁশিওয়ালাকে আমাকে খুঁজে বের করতেই হবে। বাহ, কি সুন্দর এই কুঞ্জবনের তীর! এই কুঞ্জবনের তীরে গাভীর পাল ছেড়ে দিয়ে আমি মনের সুখে আমি বাঁশরি বাজাবো। ও সখী, এটা খুঁজে দেখে এসো। খুঁজে দেখো। একটু খুঁজে দেখবে, হ্যাঁ কোথায় আছে বুঝেছো? তারপরে তুমি যদি খুঁজে পাও আমাকে ডাকবে, নাইলে আমি খুঁজে বের করবো। দেখি আমার বুবুজানের মন এখন কাকে লেগেছে, এখন খুঁজতে হবে আমাকে। দেখি ও বুবুজান, কি হলো? এখানে কেউ নেই, ফিরে চলো। নেই, তুমি ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, ওখানে চুপ করে দাঁড়াও, আমি দেখছি। বাজাও তোমার বাসে বাসি গো, আরে ও কুমার ওইখানে বসিয়া বাঁশির সুরে বলতে হে আমার পাগল করলো ইয়া আমার গো। বাজাও তোমার বাঁশের বাঁশি গো, ও বন্ধু ওইখানে বসিয়া বাঁশির সুরে বলতে হে আমার পাগল করলো ইয়া আমার গো। ও কুমার গো, ও কুমার ওইখানে
চাষির দেশে ঘর নিজের নামটি মনে আছে বলি যে তোমায় কন্যা গো চাষির ঘরে জন্ম আমার গো ও কন্যা চাষির দেশে ঘর
হতে পারে না মালা, কারণ তুমি হলে বাদশাহ জাদি আর আমি হলাম সামান্য একটা চাষির ছেলে। তোমার সঙ্গে মহব্বত কোনোদিন হতে পারে না মালা। ঠিক বলেছে, তুমি আমার সাথে মহব্বত করো। এ তুমি কি বলছো? হ্যাঁ, কেন? আমি কি দেখতে খারাপ নাকি তাই? তুমি দেখতে খারাপ সে কথা বলি। শোনো, তুমি বনে বনে বাঁশি বাজিয়ে বেড়াচ্ছ, হ্যাঁ। নিশ্চয় তুমি গরিব। হ্যাঁ। আর আমিও গরিবের মেয়ে, তুমি আমাকে বিয়েটা করো। তুমি ঠিকই বলেছো, আমি গরিবের ছেলে, কিন্তু তবু আমি তোমায় ভালোবাসতে পারবো না। কেন? কারণ তোমাকে ভালোবাসার আমার ইচ্ছে নেই। ও তাই বুঝি? সখী, এবার তুমি আসতে পারো, আমি বন্ধু পেয়ে গেছি। সরে যাও, বন্ধু পেয়ে গেছো বলে তুমি আমাকে ভুলে যাচ্ছ? হ্যাঁ, ও রাজকুমারী বলে তুমি ওকে ভালোবাসছো? তুমি আমাকে ভালোবাসবে না তো? না। আমি গরিবের মেয়ে, আমাকে বিয়ে করবে না তো? শোনো, বলো। মাছ ধরছো ধরো, আচ্ছা, কিন্তু গায়ে যেন কাদা মেখো না। তাই? হ্যাঁ, প্রেম করছো করো, পরে বুঝবে ঠেলা। আমি চলি, সই, টাটা। চলে আসবে? হ্যাঁ, আমি এক্ষুনি চলে আসবো, তুমি যাও, আমি এক্ষুনি পাশাতে চলে আসবো। মালা, মনি, আমি তো তোমায় প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি মনি। মালা, সত্যি বলতে আমিও তোমায় প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমার কি বড় ভয় হয় মালা। কেন মনি? আমি থাকতে তোমার কোনো ভয় নেই। মালা, হ্যাঁ, তুমি হয়তো জানো না, আমি হলাম সামান্য একটা চাষির ছেলে। তোমার আম্মি জান যদি আমাদের এই মহব্বতের কথা শুনতে পায়, তাহলে আমার এই মহব্বত তিনি কোনোদিন মেনে নেবেন না। আমি ওই রাজপ্রাসাদ থেকে তোমার কাছ থেকে চলে আসবো। আমি সত্যি বলছো মালা? চাই না, ওই সুখের জায়গা আমার চাই না। তোমার ঘুরে ঘরে আমাকে খুব ভালো লাগবে। তাই কি বলছি জানো তো? এই হৃদয় চিরিয়া যদি দেখানো যেত, আমি যে তোমার, তুমি মতে, সেই কথা তুমি যদি জানতে, আজ কত যে তোমাকে বেশিছি ভালো, সে কথা তুমি যদি জানতে।
সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। বেসেছি ভালো, সে কথা তুমি যদি মালা! কি নাম তোর? আমার নাম মনি। খামাস আপনি আদবে বেতাবেজ জঙ্গলি জানোয়ারের বাচ্চা। তোর ইয়াদ থাকা উচিত যে বাচ্চাই শাহজাদার সঙ্গে মেলামেশা করার এত বড় স্পর্ধা কোথায় পেয়েছিস? হ্যাঁ, ভালোবাসতে কোনো স্পর্ধা লাগে না, ভালোবাসায় কোনো ধনী গরিবের ভেদাভেদ নেই। এই ভালোবাসা উপরবেলার সৃষ্টি, তাই তাই আমি আমার মালাকে আমার দিল দিয়ে মহব্বত খামাস আপনি আদবে বেতাবেজ জন্মে কাবে ইতনা হিম্মত, সামান্য একটা গরিবের ছেলে হয়ে বাদশাহ শাহজাদির সাথে মেলামেশা করেছে। বল আজ থেকে বাদশাহ শাহজাদিকে মন থেকে বেয়াদ হয়ে যাবে। না! আমি কোনোদিন মালাকে ভুলে যেতে পারবো না নর খান। তোর নাম হচ্ছে মনি, তোর ব্যবসার নাম? আমার বাপচারের নাম কেরামত চাষি। এখন অনেক সময় রয়েছে, শুধু আমার মুখের দিকে তাকিয়ে পৃথিবীর মধ্যে যদি বেঁচে থাকতে চাস, শাহজাদিকে মন থেকে ভুলে যা। না, আমি কোনোদিন আমার মালাকে ভুলে দিতে পারবো না। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি আমার মালাকে ভুলে যেতে পারবো না। জীবনে কোনোদিন মালাকে তুই বেইয়াদ হয়ে যেতে পারবি না, তাই না? না, তাই যদি মালাকে বেইয়াদ হয়ে না যাস, তাহলে একটা কথা মনে রাখিস, এই পৃথিবীটা তোকে ভুলে যেতে হবে। আনোয়ার খান! আমি তোকে বাঁচিয়ে রাখবো না বিয়াদব, আমি তোকে পৃথিবীর মুখ থেকে শেষ করে দেবো। যে অপরাধ করেছিস সেই অপরাধের জ্বালা কত ভয়ঙ্কর জ্বালা, মর্ম মর্মে কথা। তোমার আসপদা তো কম না? শাহজাদি আমার সামনে মনির এই গায়ে চাবুকের আঘাত করছে। হ্যাঁ, করেছি, কারণ আমি তোমার আম্মি জানি, হুকুমের গোলাম, পিয়ারের শিবাসালার আনোয়ার খান। ঠিক বলেছি। কথায় কি আছে জানো আনোয়ার খান? 10 টাকা দাম হলে সে কিন্তু মাথায় থাকে, আর যদি 500 টাকা দাম হয় সে কিন্তু ঠিক পায়ে থাকে। শাহজাদি মালা যদিও লক্ষ টাকার পায়ের পয়সার হয়, থাকে পায়ের নিচে, থাকে। আর পার্শ্বিকের টুপি হলে থাকে মানুষের মাথায়। ইয়াদ আমার আছে, আমি জানি। তবে একটা কথা ভুলে যেও না শাহজাদি, সামান্য একটা ভিখারির বাচ্চা গরুর রাখাল, সেই গরুর রাখালের সাথে যদি পিয়ার মহব্বত করে যাও, তাহলে তোমার আম্মি যাবেন, মান সম্মান আমি যাবো, কালার জ্বলে যাবে। তুমি আমায় কোনোদিন ভুলে যেও না মনি। না, মানে না। আমি তোমায় কোনোদিন ভুলতে পারবো না মনি। আমি যে তোমায় মন প্রাণ দিয়ে ভালোবেসেছি মনি। আমি যে তোমায় কোনোদিন ভুলে দেখতে পারবো না মালা। তুমি আমায় কথা দিয়েছো, জীবনে মরণে কোনোদিন তুমি আমায় ভুলে যাবে না। আর তোদের সেই মহব্বত কে চাকি জবানে বরবাদ করে দেবার জন্য শিবাসালার আনোয়ার খা তামাম দুনিয়া এখনো জিন্দা রয়েছে। শাহজাদি মালান, তুমি যে আমাকে অপমান করেছো, সেই অপমানের জন্য এক্ষুনি এই মুহূর্তে আমি ছুটে যাবো বাদশাহী দরবারে, তোমার আম্মি জানের কাছে এক এক করে আমি আমার আর্জি পেশ করব। কথাটা যেন মনে রেখো। মনি, তুমি মালা, কোনো ভয় করো না মনি। মালা, আমি চিনি আমার আম্মিজানকে। আমার আম্মিজান আমার কোনোদিন বেমত হবে না। মালা। আমি তোমায় ভালোবাসি, তাই তো আমি আবার তোমার সাথে আমার এখানে দেখা হবে। আমি আসি। বেশ, এসো মালা। মালা চলে গেল, কিন্তু
কিন্তু আমি একই ভুল করলাম। আমি যে ভুলে গিয়েছিলাম আমি একটা সামান্য চাষির ছেলে, আমি যে মালাকে ভালোবেসে আমি যে বড় ভুল করেছি। দাদা অনেক দেরি হয়ে গেল, তাই তো আমি এই মুহূর্তে যাব আমার গাভীর পাল নিয়ে আমার ঘরে ফিরে। একমাত্র আমার বেটা মনি গিয়েছে গাভীর পাল নিয়ে কুঞ্জবনের মধ্যখানে, কিন্তু এখনো পর্যন্ত সে এলো না কেন? মনটা কেন আমার কান্না করছে? মনে হচ্ছে যেন তার কোনো কি বিপদ হলো। না না না, তার তার পিছনে রেখেছি আমি আমার ভাই আকাশকে, কিন্তু আকাশও তো নেই, কোথায় গেল? কেরামত চাষি, কেরামতি চাষে হ্যাঁ, বলুন। মনে হয় এই বিগত 3 বছর যে বৃষ্টি হয়েছিল না, তামাম দুনিয়ার মধ্যে তোদের জমিনে হয়তো বৃষ্টি পড়েছে, তাই তো তোরা ফসল ফলিয়েছিস, তাই তোর মুখে হাসি দেখছি, তাই না? লেকিন তোর হাসিকে স্তব্ধ করে দেবার জন্য শিবাশালার আনোয়ার খা তোর এই গরিব আলয়ে এসেছে। আমি জানতাম আমি জানতে চাই তোর বেটা কোথায়? আমার বেটা গেছে কুঞ্জবনের মাঝে গাভীর পাল নিয়ে। তোর বেটা গিয়েছে কুঞ্জবনের মাঝে গাভীর পাল নিয়ে, তাই না? আর আমি যদি বলি সম্পূর্ণ মিথ্যা? মিথ্যা? হ্যাঁ, মিথ্যা। কেন? তোর বেটা গাভীর পালে চড়াতে কুঞ্জবনের জঙ্গলে যায়নি। তোর বেটা কোথায় গিয়েছে জানিস? কোথায়? তোর বেটা বাদশাহী শাহজাদি মালার সঙ্গে মহাব্বতে লিপ্ত হয়েছে। বাদশাহী শাহজাদির সঙ্গে? না না না, তা কি করে হয়? সেটা হতে তুই পারে কিছুই জানিস না, তাই না? না না, তুই কিছু জানিস না না। ভাজা মাছটা উল্টি খেতে হয় কিভাবে? আমি জানি না। জানিস না। তবে আমি জানি, আমি জানি রে, আমি জানি। তুই পেয়েছিস বাদশাহ যে বাদশাহী বেগম একদিন তোকে বহুমূল্য কণ্ঠহার দান করেছিল, 3 বছরের রাজস্ব মুকুব করে দিয়েছিল। সেই সরলতার সুযোগ পেয়ে তোর একমাত্র বেটাকে বাদশাহী শাহজাদির পিছনে লেলিয়ে দিয়েছে। না, মিথ্যে কথা। মিথ্যে? হ্যাঁ, তাহলে আমি মিথ্যাবাদী, আমি মিথ্যাবাদী আর তুই শেষ। তাহলে বলবি না তোর বেটা কোথায়? না। বলবি না, বলবি না। আশা করি চামড়ার চাবুক যখন প্রহার করেছি, সত্যকে আর গোপন রাখবি না। বলবি আদব, তোর বেটা কোথায়? বললাম একটাই কথা বলেছি, সে কুঞ্জবনে গেছে গাভীর পাল নিয়ে। তবে তাই যদি হয়ে থাকে, আজ আমি চলে যাচ্ছি কেরামত চাষি। তবে একটা কথা ইয়াদ রাখিস, এই মুহূর্তে আমি অগ্রসর করবো ওই কুঞ্জবনের দিকে। কুঞ্জবনে গিয়ে যদি তোর একমাত্র বেটাকে পাই, তামাম দুনিয়ার বুক থেকে নিশ্চিন্তভাবে শেষ করে দেবো। আর তোকেও তামাম দুনিয়া আমি বাঁচতে দেবো না। পৃথিবী শেষ করে দিয়ে বাদশাহী শাহজাদি হবে আমার। কিন্তু সে কি করে সম্ভব? সে হচ্ছে নবাবের কন্যা, আমরা সামান্য চাষি। আব্বাজান, কি? একি আব্বাজান, তোমার চোখে পানি? কি হয়েছে আব্বাজান? তার আগে বল তুই কোথায় গিয়েছিলিস? আমি গাভী নিয়ে গেছিলাম। মিথ্যা কথা বলবি না। ওই ওই শাহজাদির সঙ্গে তুই মহব্বত করেছিস। আব্বাজান, আব্বাজান, আমি সেই কুঞ্জবনের তীরে গাভীর পাল নিয়ে গেছিলাম, এটা সত্য, কিন্তু দেখতে পাচ্ছিস আমার গায়ে চাবুকের আঘাত? আমি সব দেখতে পাচ্ছি আব্বাজান। ওই শিবাশালা আনোয়ার হোসেন এই মুহূর্তে এসেছিল আমার কাছে। আব্বাজান, সে আমাকে চাবুক মেরে শাসন করে গিয়েছে আর বলেছে ওই শাহজাদিকে তুই ভুলে যা। কেমন করে ভুলিব আমি মালারো না কথা গো মালারো না কথা।
কাহাইরা গো আব্বা সব নিয়াছি কাহাইরা। কেমন করে ভুলবো আমি মালারো না কথা গো আব্বা মালারো না। ও চাষির ঘরে জন্ম নিয়ে আব্বাজান, এত বড় মন যে আমাদের হতে পারে না। আব্বাজান, শাহজাদিকে এনে ওই শাহজাদিকে এনে তুই এই তালপাতার কুঠিরে রাখবি বেটা। হ্যাঁ আব্বাজান। ভুলে যা বেটা, ভুলে যা। না চাচাজান, চাচাজান, হ্যাঁ মনি, চাচাজান, হ্যাঁ মনি, বলো চাচাজান। তুই ঠিকই বলেছিস রে বেটা। চাচাজান, হ্যাঁ মনি, তুই আমাকে কথা দে মনি, যে তুই ওই বাদশাহী মেয়ে মালাকে তুই আমার এই তাল পাতা কুটিরিতে নিয়ে আসবি। কথা দিলাম, কথা দিলাম গো চাচা, কথা দিলাম আমি ও চাচা গো, কথা দিলাম, কথা দিলাম গো চাচা, কথা দিলাম আমি ও চাচা গো। চাচা,
দিনের কথা, আজ থেকে 20 বছর আগে আব্বাজান। ওই শয়তান আনোয়ার হোসেন এসে আমার এই কুঁড়ে ঘরে আগুন ধরিয়ে দিয়ে একমাত্র তোর ভাবিজানকে হ্যাঁ, এই ভাইজান। দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়েছে। আব্বাজান। হ্যাঁ, নিতে হবে বেটা, নিতে হবে চরম প্রতিশোধ। শুধু তুই চাচাকে নয়, আজ আমাকেও তুই কথা দিয়ে যা, ওই বাদশাহ জানিকে নিয়ে আসবি আমার এই কুঁড়ে ঘরে। হ্যাঁ মনি। তো যাই হোক, দেখুন কোনো জিনিসই দর্শক ছাড়া ভালো লাগে না। গান বাজনা শ্রোতাদেরকে নিয়েই হয়। শ্রোতা যেখানে নেই আমাদেরকেও মানে আপনার মানে ভালো কিছু করলে ভালো লাগবে না। তো কয়েকটা গান হোক কি? কি হ্যাঁ, বলছো আপনারা, কি বলছো? এমনি গান হোক, তাছাড়া হ্যাঁ গান হোক। আরে গান শোনেন, মানুষ 4-5টা মানুষ আছে। গান শোনেন আপনারা আছে। শোন মা, তুই কত বড় হয়ে গেছিস। তোর খেয়াল আছে বটে মা, আমি এত বড় হয়ে গেছি, আমার শাদি দিতে হবে। আর কি জানিস মা, আজ না পরব আছে বটে, আজ পরবে নাচা গানা কান্না। নাচা গানা করবো। আরে রাস্তা কাটা করতে তা সবাই তো দারু ফুরু খা। ওই দেখ দারু খেতে বলছি। কি বলছে রে বাবুজি? বাবুজি বহুত দারু পিয়া है, জানিস? বাবুজিকে দারু আর দিবি না বটে। আরে দারু না খেলে তো নাচবো কি করে রে? এ বাবুজি শুন না আমার কথা, দুটো ইঁদুর ধরে লিয়াই না কেন রে? আরে চো তাহলে মাঠে আছে সবাই মিলে চো তো যাই বড় বড় ইঁদুর নিয়ে আসি। চুল্লুর চাট বানাই খাবো। তোরা কিছু জানিস না, আজকে বড় বল কেন রে, কি বলবি তুই বল কেন? বড় বড় একটা ঢ্যামনা সা মারতে হবে। ঢাড়া খাবো। হারিয়া খাবি। তো একটু নাচা গানা করে লে। নাচা গানা কর। শোন, আমি তো বুড়ি হয়ে গেছি, তোরা এখন ইয়ং আছিস, তোরা এখন নাচা গানা কর, আমি গানটাও গাইছি। হ্যাঁ ঠিক আছে বটে, তুই গাহা বটে, हम लोग নাচিয়া যাবে। আমরা শিকারি চলি শিকার করি, আমরা শিকারি চলি শিকার করি, আমরা শিকারি চলি শিকার করি। ভগবান করেছে মোদের জন্ম ভিখারি, ভগবান করেছে মোদের জন্ম ভিখারি। আমরা শিকারি চলি শিকার করি, আমরা শিকারি চলি শিকার করি। ভিখারি, আমরা শিকারি চল শিকার করি, 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 আমরা শিকারি চল শিকার করি। শুন, চল সবাই শিকার করতে। তুই এখন বড় হয়ে গেছিস, তোকে আর পাহারা দিতে হবে কি নাই। তুই আলাদা জায়গায় যা, তোর বাপ তো আলাদা জায়গায় যাবে, আর আমি আলাদা জায়গায় যাব। এই সব শিকার করতে যা, আর বড় পর একটা শুয়োর নিয়ে আসবি। আজকে শুয়োরের ঝোল করব।
মালা সেই যে গেছে, আজও কেন যে আসছে না কিছু। মনি, আমি কি তোমায় ভুলতে পারি? মনি, দেখো না ওই গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই যে মনি, তাই জানো তো কি বলছি? গাছটি হলো সবুজ বড়,